জেলা সভাপতির পদ আগেই ছেড়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এবার দলীয় পদ ছাড়লেন তিনি। দলের সব পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। আগেই জেলা সভাপতির পদ ছাড়েন তিনি। গতকাল শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে প্রথমে পদত্যাগ, পরবর্তী সময় দেখতে পাওয়া গেল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়া। এবার দলের অন্যান্য যে পদ অর্থাৎ সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের যে দায়িত্বে তিনি ছিলেন সেখান থেকে, এছাড়া তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির যে দায়িত্বে ছিলেন সেখান থেকে পদত্যাগ করলেন কাকলি ঘোষ দস্তিদার। ইতিমধ্যেই তিনি দুপাতার চিঠি তিনি তার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়েছেন এবং এই দুপাতার চিঠিতে তিনি পরতে পরতে একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেছেন। তার প্রথম অভিযোগের মধ্যে থাকছে অশালীন আচরণ এক দলেরই পুরুষ সাংসদের বিরুদ্ধে এবং সেই আচরণ করার পরেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমন অভিযোগ তুলেছেন সাংসদ। দ্বিতীয়ত তিনি অভিযোগ করেছেন বিগত কয়েক বছর ধরে রাজ্যে কখনো খাদ্য কখনো শিক্ষা দুর্নীতির মতো ঘটনা ঘটেছে এবং তারই প্রেক্ষিতে মানুষজন যে সমস্ত বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তার যথোপযুক্ত ব্যবস্থা গৃহীত হয়নি। একই সঙ্গে তিনি অভয়া কাণ্ড নিয়েও সামাজিকভাবে মানুষের মধ্যে কি ধরনের আলোড়ন তৈরি হয়েছিল সেই বিষয় নিয়েও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমন অভিযোগ। সর্বোপরি তিনি সাথে সভাপতির পদ ছাড়ার সময় যে প্রসঙ্গের কথা উল্লেখ করেছিলেন অর্থাৎ আইপ্যাকের ভূমিকা, সেই আইপ্যাকের ভূমিকা নিয়ে চিঠিতে ফের তিনি তার দল তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন। তবে দুপাতার চিঠির একেবারে শেষ অংশে তিনি লিখেছেন যে তিনি দল ছেড়ে যাচ্ছেন না, তবে তিনি যে সমস্ত পদগুলিতে ছিলেন সেই সমস্ত পদগুলি থেকে যেন তাকে অব্যাহতি দেওয়া হয়। ইতিমধ্যেই বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির পদ ছাড়ার পর সেখানে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন কাকলি ঘোষ দস্তিদারের এই চিঠি পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা গ্রহণ করায় সেদিকেই সকলের নজর থাকবে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রাতিষ্ঠানিক দুর্নীতি মহারানী কাকলি ঘোষ দস্তিদার, প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে। ওনার মুখ কি? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন মুখ কি! বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ বাংলার মানুষ খুব ভালো করে জানে।